ओम नमो भगवते वासुदेवाय नमो। ओम नमो नारायण नमो गोविंदाय नमो। ओम नमो भगवते लोकनाथाय नमो। लोकनाथम ब्रह्मचारी जुगेश्वर महात्म रुग सुख दुख तापवश्च शांति प्रदाकरम नमो नमो। यदा यदाई जमैषु ग्लानि भवति भारतम वैभव कामनांगे धर्मस्य तदत्तनांगे सृजना हम्मम। रणे बने जले जंगले যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথ বাবার কথা স্মরণ করিবে লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। ওম নমো ভগবতে লোকনাথায় শ্রী চরণেভ্যৈ নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রী চরণেভ্যৈ নমঃ। লোকনাথে ব্রহ্মচারী জীবনী গ্রন্থ কি জয় তৃতীয় অধ্যায়ে কালীঘাটে দ্বিজ লোকনাথে কালীঘাটের পথে বনে অবস্থান। কচুয়া গ্রাম ছেড়ে ধীরে ধীরে দুই বালক সন্ন্যাসী ও আচার্য ভগবান গাঙ্গুলির এগিয়ে চলছেন জঙ্গলের পথ ধরে কালীঘাটের দিকে। আর কচুয়ার পরে বসিরহাটে বারাসতের দীর্ঘ পথ অতিক্রম করে তবে কলকাতায় কালীঘাটে। ওই সময় এই বিস্তীর্ণ পথ ছিল ঘন জঙ্গল ও জলাশয়ে আবৃত। সাধারণ পথচারীদের জন্য কোনো পথের ব্যবস্থা ছিল না। নিতান্ত প্রয়োজনে যারা চলাচল করত তারা নিজেরাই নিজেদের মতো পদব্রজে বা গরুর গাড়িতে করে যাতায়াত করত। বালক দুজনের বয়স সবে 10 অতিক্রম করে 11 এবং তাদের গুরুর বয়স তখন 70 পার হয়ে 71 এ পড়েছে। এই প্রথম এত দীর্ঘ পদযাত্রা করছে দুই বালক। পথ চলতে চলতে সন্ধ্যা আগত, কিন্তু কোথায়ও জনবসতি দেখা যায় না, কেবল জঙ্গল আর জঙ্গল। আচার্যদেব বুঝেন যে এখন রাত্রি কাটাবার জন্য একটি আশ্রয়স্থল প্রয়োজন, কিন্তু কোথায় তার সন্ধান পান না। তিনি নিজে এবং বালকেরাও সারাদিন পদযাত্রায় ক্লান্ত। আরো কিছু দূর এগিয়ে বনের ধারে এক পর্ণ কুটির দেখা গেল। আচার্যদেবের এগিয়ে দেখলেন কুটির শূন্য। কুটিরের অবস্থান দেখে সহজেই অনুমান করলেন যে এই কুটিরে অবশ্য কোনো সাধু বা সন্ত বাস করেন, অথবা কিছুদিন আগে পর্যন্ত ছিলেন। আর এই পূর্ণ কুটিরেই আচার্যদেব রাত্রিবাসের সিদ্ধান্ত নিলেন। সন্ন্যাস আশ্রম প্রবেশ করে এই প্রথম দুই বালক সন্ন্যাসীর বনাঞ্চলে পূর্ণ কুটিরে বাস। পথ শ্রমে ক্লান্ত হইলেও তাদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা কাজ করছিল। আচার্য ভগবান গাঙ্গুলি তার শিষ্যদের নিয়ে সায়ংকালীন সন্ধ্যা কাজ সম্পূর্ণ করে বসিলেন গায়ত্রী আলোচনা করতে। বালক শিষ্যদের সন্ন্যাস আশ্রমের শিক্ষা তিনি গায়ত্রীর অর্থ দিয়েই শুরু করতে চান। আরম্ভ হলো দ্বিজ লোকনাথ ও বেণীমাধবের শিক্ষা। গায়ত্রীর অর্থ দিয়ে কেন আচার্যদেব তার শিক্ষা শুরু করেছিলেন সেটা জানতে হলে আমাদের একবার সৃষ্টির আদি তত্ত্বে ভ্রমণে যেতে হবে। একবার বিশ্বেশ্বর স্বয়ং পার্বতী দেবীকে সেই তত্ত্ব সম্বন্ধে যা বলেছিলেন এখানে তার উল্লেখ করছি। বিশ্বেশ্বর মাতা পার্বতীকে বলছেন, আমি পূর্বে প্রাকৃত কল্পে মুখ হতে এক কপিলাকৃতি পুরুষ সৃষ্টি করি।
তাকে বলি, তুমি নিজের আত্মাকে বিভক্ত করো। আর কিভাবে আত্মাকে বিভক্ত করি সেই চিন্তায় যখন আমি ধ্যানবিষ্ট, সেই সময় আমার প্রসাদে তার দেহ ভেদ করে ত্রিবর্ণ স্তর রূপী চতুর্বর্গ ফলপ্রদ ঋক যুজ শাম নামক ব্রহ্মা বিষ্ণু শিবাত্মক ওমকার স্বয়ং প্রভাবে অখিল লোকে পরিব্যাপ্ত করে আবির্ভূত হইলেন। এই সময় আমার উদ্ধার বাণী তারা সমলকৃত করে হয়ে ওমকারের হৃদয় হতে দটকার ধ্বনি উল্লেখিত হল। আর ছন্দশ্রেষ্ঠা চতুর্বিংশতি অক্ষর বিশিষ্ট পঞ্চশিষ্যা মধুর বাসিনী দেবী গায়ত্রী ও তার পাশে প্রকট হইলেন। হে পার্বতী, আমি গায়ত্রী ওমকারকে বললাম, তোমরা উভয়ে বিচিত্র সৃষ্টির প্রবর্তন করো। আমার কথা শুনে হিরণ্ময় ত্রিশিক ওমকার স্বয়ং জ্যোতি থেকে বিবিধ সৃষ্টি প্রকাশ করতে লাগিলেন। সর্বপ্রথমে বেদ প্রকট হইলেন। ক্রমে ক্রমে ৩৩ জন বৈদিক দেবতা, কয়েকজন ঋষি ও মানুষ সৃষ্টি হইল সেই ওমকার থেকে। গায়ত্রী সহ এই ওমকারই সর্বজগতের স্রষ্টা। স্কন্দ পুরাণে এই তত্ত্বের উল্লেখ পাওয়া যায় এবং অথর্ব বেদেও এই ৩৩ বৈদিক দেবতার উল্লেখ পাওয়া যায়। আমি নর্মদা পরিক্রমার সময় ওমকারেশ্বরের মন্দিরে এই তত্ত্ব কথা অবগত হই। সৃষ্টির আদি এই ৩৩ বৈদিক দেবতা ও গায়ত্রী সহ ওমকার সৃষ্টি প্রারম্ভ করে ওমকারেশ্বরের ওমকারে লীন হয়ে যায়। আচার্য ভগবান গাঙ্গুলি তার শিষ্যদের শিক্ষার একেবারে প্রাথমিক স্তরে মানবের সৃষ্টি তত্ত্ব থেকে শুরু করেছিলেন। কেননা যে সাধন অভিযানে তিনি বেরিয়েছেন তার মূল লক্ষ্য আত্মদর্শনের মাধ্যমে ব্রহ্ম দর্শন, এবং সেই লক্ষ্যে পৌঁছাতে হলে এই মানব সৃষ্টির বীজ কোথায় তা জানা দরকার। গায়ত্রীর মধ্যেই সকল বৈদিক দেবতার বাস। এই সকল বৈদিক দেবতারাই মানব শরীরে বাস করেন। গায়ত্রী মন্ত্র দেহের মাধ্যমে সকল দেব দেবীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। এই মন্ত্রের দ্বারাই সাধন সেই শক্তিকে আহ্বান করে যিনি তাকে সর্বত্র রক্ষা করেন প্রাপ্য পদে পৌঁছাতে দেবেন। গায়ত্রী মন্ত্র ততে সবিতিরণ্য ভর্গদেবৈশ্বম ধীমহ ধিয়ো যো ন প্রচোদয়াতে। অর্থ, যিনি আমাদের শক্তি প্রেরণ করেন আমরা সেই সবিতা দেবের সে বর্ণনীয় তেজ ধ্যান করি। ঋগ্বেদে সবিতাদের বলতে সূর্যকে বোঝানো হয়েছে। অর্থাৎ প্রথম রাত্রেই আচার্যদেব তার 2 বালক শিষ্যকে সেই জ্ঞান প্রদান করেন, যার দ্বারা তারা সবিতা দেবের শক্তির অধিকারী হতে পারেন এবং তার তেজকে ধারণ করার শক্তির অধিকারী হন। এই প্রথম শিক্ষাই ছিল এক অন্যান্য শিক্ষা। যখন আচার্যদেব তার শিষ্যদের সঙ্গে গায়ত্রীর আলোচনা করেছিলেন
সেই সময় এক বিরাট সর্প এসে বিশাল পোনা বিস্তার করে প্রথমে স্থির হয়ে রইল। তারপর এক দৃষ্টে অনেকক্ষণ ধরে দুই বালক ব্রহ্মচারীকে নিরীক্ষণ করে তাদের 3 বার প্রদক্ষিণ করে কুটির থেকে অদৃশ্য হয়ে গেল। আচার্য বুঝতে পারলেন যে এই নাগরাজ কোনো সর্পদেহীধারী দিব্য পুরুষ। নাগরাজের আকস্মিক আবির্ভাব, আচরণ ও অন্তর্ধানের ঘটনায় 3 জনের দেহ রোমাঞ্চিত এবং অন্তর পুলকিত হয়ে উঠল। নর্মদা পরিক্রমার শেষ পর্যায়ে আমি যখন ওমকারেশ্বরের পরিক্রমা সমাপন পূজা করতে গিয়েছিলাম, তখন আমিও অনুরূপ ঘটনা প্রত্যক্ষ করেছিলাম। আমি ওমকারেশ্বরের উত্তর তটে পাহাড়ের গায়ে এক কুটিরে অবস্থিত সুখদেব মুনিকে দর্শন করতে গিয়েছিলাম। পাহাড়ের খাজের শেষ ধাপে পৌঁছতেই একজন আমায় পরিচয় জিজ্ঞাসা করল। আমি বললাম, আমি একজন নর্মদা পরিক্রমাকারী, পরিক্রমা সমাপন পূজা করতে এসেছি। সুখদেব মুনির দর্শন প্রাপ্তি। তিনি তখন আমাকে সামনে পাহাড়ের খাজ দেখিয়ে বললেন, আপনি আগে এই নাগরাজকে দর্শন করুন। এই নাগরাজকে সব সময় দেখা যায় না। কোনো পরিক্রমাকারী বা মুনি এলে তখনই তিনি আবির্ভূত হন। আপনি অতীব ভাগ্যবান। আমি নাগরাজের থেকে 5 ফুট দূরত্বের মধ্যে দাঁড়িয়ে হাত জোড় করে তাকে প্রণাম করতে আশীর্বাদ চাইলাম। নাগরাজ প্রথমে সরাসরি আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর একবার আমার বাঁ দিকে, আবার ডান দিকে, এইভাবে কয়েকবার মস্তকে আন্দোলন করে তাকালেন। তারপর আমার সুখদেব মুনির দর্শন হলো। ওমকারেশ্বরেই শুনেছিলাম অনেক সময় সিদ্ধি যুগী পুরুষেরাও নাগ রূপে দর্শন দেন। এখানে পূর্ণ কুটিরে নাগরাজের দর্শন নিশ্চিতভাবে একটি শুভ লক্ষণ। তার এই জন্যই আচার্যদেব ঠিক করলেন এই স্থানেই করে 12 দিন অবস্থান করে ব্রহ্মচর্য শিক্ষা শুরু করবেন। এই 12 দিন যখনই আচার্যদেব গায়ত্রী মন্ত্র আলোচনা করছেন, তখনই প্রত্যহ সেই নাগরাজ তাদের সামনে উপস্থিত হয়ে কিছুক্ষণ অবস্থান করে আবার বনে অদৃশ্য হয়ে গেছে। 12 দিন পর আচার্যদেব মনস্থ করলেন আরো এগিয়ে যাওয়ার। যেদিন সকলে কুটির ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, তখন এক সাধু এসে সেখানে উপস্থিত হইলেন। তিনি বললেন, এই কুটিরটি তার। তখন আচার্যদেব তাকে তাদের 12 দিন বসবাসের অভিজ্ঞতার কথা বর্ণনা করলেন। তিনি আচার্যদেব ও 2 বালকদের পরিচয় বৃত্তান্ত শুনে বললেন যে শুধুমাত্র ওই নাগরাজ দর্শনের আশায় তিনি বিগত 12 বছর ওইখানে কুটির বেঁধে বসবাস করেছেন, কিন্তু ওই নাগরাজের দর্শন পাননি। তিনি বললেন, আপনার বালক শিষ্যরা খুবই ভাগ্যবান যে প্রথম দিনেই তার দর্শন পেয়েছেন এবং প্রত্যহ তার দর্শন পেয়েছেন। ওই নাগরাজ একজন দিব্যজ্ঞানী মহাপুরুষ। স্বেচ্ছায় সর্পদেহ ধারণ করে সাধকদের কৃপা করেন। আপনাদের অনেক সুকৃতি আছে।
সাধু মহারাজের কাছে বিদায় নিয়ে আবার শুরু হলো পথ চলা। এবার বনাঞ্চল পেরিয়ে তারা গঙ্গার তীর ধরে হাঁটতে লাগিলেন। গন্তব্যস্থল মহাতীর্থ কালীঘাটে অক্লান্তভাবে পথ চলে একদিন তারা পৌঁছলেন কালীঘাটে। কালীঘাট সেই সময় ছিল এক মহাজাগ্রত সাধন পীঠে। এই পীঠস্থান একটি প্রধান শক্তিপীঠ নামে কথিত ছিল। দেবীর 51 পীঠের এক পীঠে। এইখানে সতীর ডান পায়ের 4টি আঙ্গুলি পতিত হয়েছিল। দেবী সতীর অঙ্গ যেখানেই পতিত হয়েছে সেখানেই মহাপীঠের সৃষ্টি হয়েছে। কালীঘাট মহাপীঠে দেবী বিরাজ করছেন। দক্ষিণা কালিকা ও শিব নকুলেশ্বর ভৈরব রূপে। এই দক্ষিণা কালিকা সর্বসিদ্ধি দাত্রী। ইংরেজের ভূতত্ত্ববিধি এসমাট সাহেবের বাংলার নস্কা থেকে জানতে পারা যায় যে দক্ষিণ বাংলায় সমুদ্র তীর পর্যন্ত বিস্তৃত বিশাল জলময় ভূভাগের সমতটের মধ্যেই কালীঘাট অবস্থিত হয়েছিল। এই জঙ্গলের মধ্যে একটি কালীকুণ্ড নামে হ্রদ ছিল। এই হ্রদের পাশে বিস্তীর্ণ বনাঞ্চলের মধ্যে পূর্ণ কুটিরে দক্ষিণা কালিকা ও নকুলেশ্বর শিব বিরাজমান ছিলেন। জৈনিক কালী সাধক ওই দেবদেবীর সরায়েতে ছিলেন। পরবর্তীকালে যশোহর জমিদার বসন্ত রায় মহাশয় সেই পূর্ণ কুটিরের জায়গায় একটি ছোট মন্দির তৈরি করে দেন। ওপরে কালের অগ্রগতির সঙ্গে সঙ্গে 1809 সালে বরিশার জমিদার সন্তোষ রায় চৌধুরী তার পুত্র রামলোচন রায় চৌধুরী এবং বাইপো রাজীব লোচন রায় চৌধুরী বর্তমান মন্দির নির্মাণ করান। 1982 সালে শিল্পপতি বিশাল ট্রেন্ড কালীকুণ্ডের সংস্কার করিয়ে বর্তমান রূপ দেয়। বাবা লোকনাথ যে সময় এসেছিলেন সেই সময় এই অঞ্চল ঘন জঙ্গলাকীর্ণ ছিল। অনেক সাধু সন্ন্যাসী এখানে আসতেন শক্তির আরাধনা করার জন্য। মন্দিরের অদূরে ছিল কালীঘাটের বিখ্যাত মহাশ্মশান। ওই নির্জন শ্মশান তান্ত্রিকদের সাধন ক্ষেত্র ছিল। তন্ত্র সাধনার জন্য সে সময় কালীঘাট বিখ্যাত ছিল। তখন নিবিড় জঙ্গলে বন্য কুকুর ও শিয়াল ঘুরে বেড়াত। আস্তানা ছিল কিছু ডাকাতেরও। প্রতি অমাবস্যার রাত্রে অন্ধকারে তান্ত্রিকেরা উন্মাদের মতো সাধনা করতেন। তাদের ঘেরে থাকত জঙ্গলের পশুরা। আর আচার্যদেব এই মহাতীর্থে পদার্পণ করে বালক সন্ন্যাসীদের নিয়ে মন্দিরের সন্নিকটে জঙ্গল পরিষ্কার করে একটি পূর্ণ কুটির নির্মাণ করলেন। সেটাই তাদের বাসস্থান হইল। বাবা লোকনাথ তার কালীঘাট অবস্থান সম্বন্ধে ব্রহ্মানন্দ ভারতীকে বেশ মজা করে যা বলেছিলেন সে কথার এখানে উল্লেখ করছি। তৎকালে কলিকাতা জঙ্গলময়, কালীঘাট ও নিবিড় বনে আচ্ছাদিত ছিল। ইংরেজরা কালীঘাটের নিকটে সৌদাগিরি ব্যবসা করছিলেন। আমরা যখন কালীঘাটে এসেছিলাম
তখন বহু সংখ্যক দীর্ঘ জটাজুটধারী সাধু সন্ন্যাসী তথায় অবস্থান করেছিলেন। আমিও বেনি এই অভিনব জীবদের পেয়ে বিলক্ষণ তুষ্ট হইলাম। কয়েকদিন থেকে আমরা কালীঘাটকে বাড়িঘরের মতো বানিয়ে নিলাম। সাধুরা যখন চুপ করে স্থিরভাবে উপবিষ্ট থাকতেন, তখন বালক স্বভাব সুলভে চপলতার বশত আমরা কাহাকেও জটায় হস্তপর্ণ, কাহারও বা লেংটি স্পর্শ করতাম। তাহারা কিছু বলতেন না। আমরা প্রশ্রয় পেয়ে তাদের জটা ও লেংটি ধরে টান দিয়ে পালিয়ে যেতাম। সাধুরা আমাদের উপদ্রব কয়েকদিন সহ্য করে অবশেষে গুরুদেবকে জানালেন। গুরুদেব উত্তর করলেন, আমাকে বললেন কেন? আমি তো গৃহী, এরা আপনাদের লোক, আপনারা এদেরকে প্রস্তুত করে নিন। আমি গৃহ থেকে দুটি বালককে সঙ্গে করে এনে আপনাদের নিকট উপস্থিত করেছি। এই উত্তর শুনে সাধুরা তার গুরুদেবকে অনুযোগ করতে পারলেন না। তারপরে গুরুদেব আমাদের একান্তে ডেকে বললেন, তোমরা যে তাদের জটা খসিয়ে ফেললে ও লেংটি ধরে টানাটানি করছো, বড় হলে যখন অন্যেরা তোমাদের জটা ও লেংটি ধরে টানাটানি করবে, তখন কি করবে? আমি তখন বললাম, সে কি, আমরা তো পৈতার দিনের ছেলি কাপড় পরেছি, আমাদের জটা ও লেংটি হবে কেন? গুরু বললেন, তোমরা এই সংসার ছেড়ে আসলে ওদের মতোই জীবন যাপন করতে এসেছ। তখন আমি বললাম, আমরা যদি ওদের মতো হতে এসে থাকি, তবে ওরা ভিক্ষা করে খান, আর আমাদের ঘর থেকে খরচ আসে কেন? গুরু বললেন, যাও। গুরু বললেন, তাও আমাদের ভিক্ষা স্বরূপে। সেই সময় লোকনাথের গ্রাম থেকে তাদের জন্য সিদ্ধে আসত, তাদের ভিক্ষা করতে হতো না। সাধুদের এই ঘটনা তাদের অন্তরে এক পরিবর্তন এনে দিল। তারা এরপর থেকে তান্ত্রিকদের সেবা করতে লাগিল। তাদের মধ্যে কৌতূহল এলো তান্ত্রিকদের সাধন রহস্য জানার। একদিন সারা রাত্র তাদের সঙ্গে থেকে দুই বালক তান্ত্রিকদের সাধন প্রক্রিয়া দেখত ও তাদের ধর্ম আলোচনা শুনত, বুঝতে চেষ্টা করত সাধন জগতের রহস্য। কোন নূতন সন্ন্যাসী এলে দুই বালক সন্ন্যাসী তাদের সেবায় লেগে যেতেন। সাধু সন্ন্যাসীদের প্রতি তাদের অনুরাগ বাড়ে। লোকনাথ ও বেণীমাধবের মধ্যে এই ভাবান্তর দেখে আচার্য ভগবান গাঙ্গুলি খুশি হইলেন। তিনি বুঝতে পারেন যে তার দুই বালক শিষ্য বালকে সুলভে চপলতা ত্যাগ করে ধীরে ধীরে সন্ন্যাস জীবনের প্রতি আসক্ত হচ্ছেন। আর যত তাড়াতাড়ি তাদের সন্ন্যাস জীবনের প্রতি আসক্তি বৃদ্ধি পায়, তত তাদের মধ্যে বৈরাগ্য আসিবে। মহাতীর্থে এসে বালকেরা সন্ন্যাসে আসক্তি বাড়ছে, এরা আবার এগিয়ে যেতে হবে। পথে পথে শিষ্যদের ভিক্ষা করতে হবে সাধনার গহ পথের। একদিন আচার্যদেবের দুই শিষ্যকে ডেকে বললেন, এই মহাতীর্থে আমাদের কাজ শেষ হয়েছে, এবার আবার পথে বেরোতে হবে, এগিয়ে যেতে হবে। উচ্চতম সাধন পীঠের
পিঠের দিকে, আর পথে পথে তোমাদের শিখতে হবে সাধন জগতের সব গহ রহস্য। চলো আবার আমরা পথ চলা শুরু করি। দুই বালক শিষ্য তখনই তৈরি, গুরু নির্দেশিত পথে এগিয়ে চলার জন্য। কালীঘাটের জঙ্গলের লতাপাতা নির্মিত কুটির ত্যাগ করে তিনি সাধন পথের যাত্রী আবার আপন করে নিলেন অজানা অরণ্য পথকে। ইতি কালীঘাট কথন সমাপ্ত কি জয়। ব্রহ্মচারী বাবার কালীঘাট কথন সমাপ্ত কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে দয়াময় বাসুদেবে, হে গোবিন্দ, হে মধুসূদন, হে গিরিধারী গোপীনাথে, হে বাবা লোকনাথ ব্রহ্মচারী, তুমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তুমি সর্বদেব দেবী, তুমি নারায়ণ, তুমি গুরু, তুমি ব্রহ্মা, তুমি মহেশ্বরে, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বকিছু। কৃপা করি দয়া করো দয়াময় বাবা লোকনাথ ব্রহ্মচারী। আজকের এই অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে, অদম জানিয়া ক্ষমা করিবে নিজ গুণে। হে ভক্তগণ, আমি আপনাদের কাছে এই নিবেদন করছি হাত জোড় করে। আজকের এই অধ্যা অতি সুন্দর অধ্যা ছিল। লোকনাথ বাবা কিভাবে কালীঘাটে গিয়েছিলেন এবং কিভাবে কালীঘাটে সাধন করেছিলেন সেই সম্বন্ধে আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে সেই আলোচনা করতাম। কালীঘাটের সম্বন্ধে যে পাঠ করেছি, নিজ গুণে কৃপা করি জয় বাবা লোকনাথে বলে এই চ্যানেলে একটু লাইক করে দিবেন। আর জয় গুরু লোকনাথে বলে একবার হাত উঠাবেন। লোকনাথে বাবা আপনাদের এই চ্যানেলে যে লাইক করার জন্য বিপদ আপদ দেখে সদা রক্ষা করে রাখিবেন। রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, জয় বাবা লোকনাথে স্মরণ করিবে। তিনি নিজ গুণে এসে তোমাদেরকে বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। আপনারা এই চ্যানেলে প্রতিদিন দেখবেন। এই চ্যানেলে বাবা লোকনাথ সম্বন্ধে প্রতিদিন ভিডিও দেখতে পাবেন। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী কি জয়। বল হরি বল হরি বল হরি বল।